নড়াইল ২ আসনের নির্বাচনের হালচালটা একটু জানবো। যে নড়াইল ২ আসনটি মূলত ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এই আসনটি তে এর আগে আমরা দেখেছি যে এই আসনে যে ২০১৮ এবং ২০২৪-এ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই আসনে মোট ভোটার ৩,৯১,১৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১,৯৪,৩৩৭ জন, আর মহিলা ভোটার রয়েছেন ১,৯৬,৮৩৬ জন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসনে নারীদের ভোটার সংখ্যাটাই বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন এবং এই আসনে মোট ভোট কেন্দ্র পড়েছে ১৪৭টি। এই আসনের প্রার্থী কারা দাঁড়িয়েছেন, কারা নির্বাচনে লড়ছেন, যদি একটু তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। এই আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন AZM ফরিদুজ্জামান। মূলত তিনি বিএনপির যে জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ছিলেন। তিনি পিপলস পার্টি ছেড়ে বিএনপিতে এসেছেন। বিএনপিতে আসার পরে তিনি ধানের শীষ প্রতীক পেয়েছেন এবং ২০১৮ সালের নির্বাচনেও কিন্তু AZM ফরিদুজ্জামান বিএনপির মনোনয়ন পেয়েছেন। আর এই আসনে জামাতের প্রতিদ্বন্দ্বিতা করছেন আতাউর রহমান, তিনি জেলা আমির জামাতের। এর বাইরে হাত পাখার প্রার্থী অর্থাৎ ইসলামী আন্দোলনের প্রার্থীও রয়েছেন, ওনার নাম হচ্ছেন তাজুল ইসলাম। এর বাইরে সবচেয়ে জটিল যে সমীকরণ, যে এই আসনে বিএনপির মনোনীত জোটের প্রার্থী AZM ফরিদুজ্জামান রয়েছেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থী একজন রয়েছেন, তার নাম হচ্ছে এখানে আমরা দিয়েছি মনিরুল ইসলাম। তিনি নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক। সুতরাং আমরা বলতেই পারি যে এই আসনটি যদি স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম তিনি যদি ছাড় না দেন, তিনি যদি প্রার্থিতা প্রত্যাহার না করেন, তাহলে এই আসনে ভোটের সমীকরণ একেবারে উলটপালট হতে পারবে। কারণ বিএনপি প্রথমে মনিরুল ইসলামকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামকেই দলের মনোনয়ন দিয়েছিল ৪ ডিসেম্বরে এবং আমরা দেখেছি যে বিএনপির সঙ্গে যারা জোট শরিক রয়েছেন তাদের সঙ্গে সমঝোতা হওয়ার পরে ২৪ ডিসেম্বর মনিরুল ইসলামের প্রার্থিতা বাতিল করে AZM ফরিদুজ্জামানকে তিনি প্রার্থী করেছেন। এর বাইরে ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের একজন প্রার্থী রয়েছেন আব্দুল হালদান সরকার। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট এর প্রার্থী একজন রয়েছেন, ওনার নাম হচ্ছেন মোহাম্মদ শোয়েব আলী। আমরা এই আসনে একটু নির্বাচনের হালচাল জ্বলবো। এই আসনে রয়েছেন নড়াইল ২ আসনে রয়েছেন আমাদের সহকর্মী সজীব রহমান। সজীব, এই আসনের নির্বাচনের হালচালটা কি? আমরা দেখলাম যে জোটের পক্ষ থেকে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন এবং বিএনপি থেকে একজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু এখনো মাঠে রয়েছেন। সমীকরণটা কি হবে শেষ পর্যন্ত? আপনি যেটা বলছিলেন যে আসলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকে যিনি প্রার্থী আছেন যে AZM ফরিদুজ্জামান, তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু এখানে একটা যে বিভেদ সৃষ্টি হয়েছে, অর্থাৎ বিএনপির মধ্যে যে বিভক্তি, এই বিভক্তির কারণে কিন্তু আসলে অনেকটা এখানে কিন্তু শঙ্কা দেখা দিচ্ছে যে জেলা বিএনপির যে সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম আছেন, তিনি কিন্তু এখান থেকে মনোনয়ন পেয়েছিলেন এবং মনোনয়ন পাওয়ার পরে কিন্তু তার মনোনয়ন কিন্তু প্রত্যাহার করে তার শরিক দলে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যে বিএনপির বড় একটি অংশ দুটি ভাগে বিভক্ত হয়েছে এবং যে ভোটগুলো আছে সেক্ষেত্রে ভোটের যে অংশ, সেই অংশটা দুই ভাগে বিভক্ত হবে বলে এরকম একটা ধারণা করা হচ্ছে। এবং এখানে আরেকটা বড় যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ অর্থাৎ এই ঘাঁটি দীর্ঘদিন ধরে, অর্থাৎ এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, আওয়ামী লীগের দখলে ছিল, কিন্তু এবার বিএনপি জামাত সহ অন্যান্য যে দল আছে তারা কিন্তু এই আসনটি দখলে নিতে মরিয়া। সেক্ষেত্রে বিএনপির যে একক প্রার্থী আছেন AZM ফরিদুজ্জামান, তিনি তার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী কিন্তু এখানে মনিরুল ইসলাম, তিনি কিন্তু একজন শক্ত প্রতিপক্ষ, অর্থাৎ তিনি ছাড় না দিলে কিন্তু এখানে অন্যরকম কিছু ঘটতে পারে। এবং জামাতের যিনি প্রার্থী জেলা জামাতের আমির আতাউর রহমান, তিনি কিন্তু তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এবং এই মুহূর্তে চাচ্ছেন যে আসলে এই আসন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই আসনটি থেকে কিন্তু প্রথমবারের মতো জামাত কিন্তু সংসদে যাবেন এবং নড়াইলের প্রতিনিধিত্ব করবেন। এই আসনটিতে কিন্তু ভোটার রয়েছে, যে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু বেশি। পুরুষ ভোটার রয়েছে ১,৯৪,০০০ এবং মহিলা ভোটার রয়েছে ১,৯৬,০০০। এখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে কিন্তু ৭২টি কেন্দ্রকে ঘোষণা করা হয়েছে, যেটি হিসাব নিকাশ অনেকটা পাল্টে দিবে। আর এই আসন থেকে যে আওয়ামী লীগের যে ভোটার সংখ্যা রয়েছে, সেই ভোটারে বড় একটি ব্যবধান গড়ে দিতে পারে। সেটা যদি জামাতের পক্ষে যায়, জামাত ছাড়া বিএনপি সহ যে কোনো দলের পক্ষে গেলেই তখন চিত্রটা পাল্টে দিতে পারে। এই ছিল আমার কাছে নড়াইল ২ আসন থেকে রাজনীতির শেষ খবর।
নড়াইল ২ আসনের ভোটের হালচাল জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সজীব রহমান। তিনি যেটি বলছেন যে এই আসনের বিএনপির নেতাকর্মীরা আসলে বিভক্ত, কারণ এখানে বিএনপির মনোনীত একজন প্রার্থী রয়েছেন এবং বিএনপির একজন নেতা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তিনিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।